দুদিকে উঁচু নিচু পাহাড় আর মধ্যভাগে এক টুকরো জনপদ, নাম ভোজপুর। বাংলাদেশের সীমান্তবর্তী এ অঞ্চলটি যেন প্রকৃতির অবারিত সৌন্দর্যের আধার। হালদা নদীর অববাহিকায় গড়ে ওঠা ভোজপুর থানা অঞ্চলটি একদিকে যেমন প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর, অন্যদিকে ঘন সবুজের চাদরে ঘেরা চা বাগানের দৃশ্য মুগ্ধ করে সকল শ্রেণীর মানুষদের। ভোজপুর অঞ্চলের নামকরণে রয়েছে একটি বিশেষ কল্পকাহিনী। লোকমুখে জানা যায়, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে কোনো এক ভোজ রাজা এ অঞ্চলটির শাসনকর্তা ছিল। সেই রাজার নামানুসারেই এ অঞ্চলটির নাম ভোজপুর হিসেবে সমাদৃত হতে থাকে। ভোজপুরের প্রাচীন ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৬৬৬ খ্রিস্টাব্দে বাংলার শাসনকর্তা সুবেদার শায়েস্তা খানের পুত্র উমেদ আলী খাঁ আরাকান রাজাকে পরাজিত করে চট্টগ্রাম দখল করে ইসলামাবাদ নামে নামকরণ করেন। অতঃপর বৃহত্তর চট্টগ্রামকে ৭টি ভাগে ভাগ করে ৭টি পরগনার সৃষ্টি করেন। বাংলার ১২ ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ ফটিকছড়ি সহ বর্তমান ভোজপুর অঞ্চলকে ইছাপুর পরগনা হিসেবে নামকরণ করেন। সেই ইছাপুর পরগনাই পরবর্তীকালে ফটিকছড়ি এবং ভোজপুর হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ভোজপুরের অবদান চিরস্মরণীয়। ভোজপুর ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় মুক্তিযোদ্ধারা ভারতে সশস্ত্র প্রশিক্ষণে যাওয়ার জন্য এই পথকেই বেছে নিত। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তি সেনার দল। বিভিন্ন ছোট বড় অপারেশন, সম্মুখ যুদ্ধ সহ গেরিলা আক্রমণে ক্রমশই পিছু হটতে শুরু করে পাক হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস এবং স্বাধীনতা অর্জনের প্রবল ক্ষুধা আরও তীব্র হতে থাকলে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। এভাবেই এই অঞ্চলটি শত্রুমুক্ত হয়। ঢাকা থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং চট্টগ্রাম জেলা শহর হতে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি প্রাচীন অঞ্চল ভোজপুর। এটি ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়নের সংমিশ্রণে গঠিত একটি জনপদ। ইউনিয়নসমূহ হল বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভোজপুর, হারুয়ালছড়ি এবং সুয়াবিল। নারায়ণহাট ও সুয়াবিল ইউনিয়নের মধ্যভাগ দিয়ে বয়ে গেছে এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। তাছাড়া এ অঞ্চলের চারদিকে উঁচু নিচু ঢালু পাহাড়ে ছেয়ে গেছে রাশি রাশি চা বাগান। বাংলাদেশের ১৬৩টি চা বাগানের মধ্যে প্রায় ১৮টি চা বাগানের অবস্থান ভোজপুর থানা অঞ্চলে। এছাড়াও ভোজপুরে রয়েছে তারাকো রাবার বাগান এবং দাঁতমারা রাবার বাগান নামে ২টি রাবার বাগান। তন্মধ্যে ৪৫০০ একর জুড়ে বিস্তৃত দাঁতমারা রাবার বাগানটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাবার বাগান হিসেবে স্বীকৃত। ভোজপুর থানা অঞ্চলের পূর্ব দিকে খাগড়াছড়ি উপজেলার মানিকছড়ি এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা, পশ্চিমে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে হাটহাজারী উপজেলা অবস্থিত। বর্তমানে ভোজপুর থানা অঞ্চল ক্রমশ উন্নয়নশীল হয়ে উঠছে। সর্বশেষ আদমশুমারির তথ্যানুসারে এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ১,৮০,০০০। এ ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস কৃষি। ধান, আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন শাকসবজি উৎপাদন করে এ অঞ্চলের কৃষকরা, যা তারা তাদের খাদ্য চাহিদা পূরণ করে জেলা সদর সহ বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে থাকে। তাছাড়া গবাদি পশু পালন, হ্যাচারি, মৎস্য চাষেও এ থানা অঞ্চলের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষিকাজের বাইরে এ অঞ্চলে গড়ে উঠেছে বিভিন্ন চা শিল্প এবং রাবার শিল্প প্রতিষ্ঠান। উঁচু নিচু টিলা পাহাড়গুলোতে বাণিজ্যিকভাবে চায়ের চাষ ব্যাপক হারে লক্ষণীয়। ভোর হতেই সারি সারি চা শ্রমিকের নিজ কর্মে বিচরণ আর পাখির কিচিরমিচির ডাক যেন প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন।